প্রথমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই এত সুন্দর একটি ইভেন্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এখানে উপস্থিত সকলকে অনেক অনেক শুভেচ্ছা। মঞ্চে উপবিষ্ট বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়, আমাদের যারাকে দেখে আমরা ছোট থেকে বড় হয়েছি, দেবশ্রীদি, ভাস্করদা থেকে শুরু করে সুধীরাদি আছে, ছাড়াও তাপসদা সহ বর্ধমান পৌরসভার কাউন্সিলর শাহাবুদ্দিন খান, ডক্টর ইত্তেকা ভালো এবং সেক্রেটারি সুশান্ত প্রামাণিক, এবং সর্বোপরি আপনারা। একটা স্মার্ট জগতে আমরা এখন চলেছি, 21st সেঞ্চুরিতে আমরা আমাদের লাইফটাকে যতটা কাট শর্ট করে নিজেদের জীবনযাপন করতে পছন্দ করি আমরা, এবং সবাই এখন আমরা অনলাইন বা শপিং বা যে কটা উইন্ডো শপিং বলুন, তার থেকে আমরা বাড়িতে বসে শপিং করতে খুব পছন্দ করি। এবং বাঙালির যে কৃষ্টি সংস্কৃতি এবং বাংলার যে হস্তশিল্প, সেটাকে যে এইভাবে অনলাইন প্ল্যাটফর্মে আনা যায় এবং তাদের যে আজকে একটা ওয়েবসাইটের মাধ্যমে নতুনভাবে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই সকল উদ্যোক্তাদের। আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমার মনে হয় এই হস্তশিল্প যেটা বাংলার কালচার, সেটা আজকে বিশ্বর মানে পৌঁছবে এবং অতি সহজেই আমরা কেনাবেচা করতে পারবো। এতে একটা যেমন ইকোনমিক গ্রোথ হবে, সেরকম যে ছোট ছোট শিল্পীরা আছে যারা অনেক সময় সেই জায়গাটা পায় না, অর্থাৎ এই প্ল্যাটফর্মে রেকগনিশনটা পায় না, আমার মনে হয় তারা এটাতে অনেক এনকারেজ হবে এবং আগামী দিন যে শিল্পগুলো হারিয়ে যাচ্ছিল সেটা আবার বাংলায় ফিরে আসবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নমস্কার। বিশিষ্ট আধিকারিক মাননীয় শ্রীযুক্ত ডক্টর তাপস মাকড় মহোদয় বর্তমান পৌরসভার গুরুত্বপূর্ণ দায়িত্বের সামলেও কিন্তু তিনি সারা বছর বারে বারে বলবো নিজেকে নিয়োজিত রাখেন বিভিন্ন সামাজিক মান উন্নয়নের কাজে। তাকে আজকে তার বক্তব্য চলছিল, কিন্তু বিধায়ক আসার জন্য ইন্টারাপ্ট হলো, তো তাকে তার বক্তব্য শেষ করবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যে আমাদের পশ্চিমবঙ্গের 129টার কাছাকাছি পৌরসভা বা ইউএলবি রয়েছে, সেগুলোর যে গোষ্ঠী সদস্যরা রয়েছে তারা যাতে এর সুবিধাটা পায়, এই কর্মকর্তাদের সেটা দেখার অনুরোধ করব। সবাই ভালো থাকুন, এদের শ্রীবৃদ্ধি কামনা করছি। মঞ্চে উপবিষ্ট সকলকে আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা জানি যে যাকে পেয়ে আমরা সবসময় উজ্জীবিত হই, উৎসাহিত হই। যে কোনো ভালো কাজে তিনি সবার পাশে এক ডাকে এসে দাঁড়ান। তিনি আর কেউ নন, বর্তমান দক্ষিণের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত খোকন
বলতে অনুরোধ জানাচ্ছি। আজকে এইরকম একটা সুন্দর অনুষ্ঠান, এটা আমি নিজেও বুঝতে পারি নাই। ওরা বারবার বলছে আসার জন্য, মানে নিজে আসার পর এখন ভালো লাগছে যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন এখানে অন্য করেছে। যে অনুষ্ঠানের মঞ্চে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বাংলা জগতের অভিনেত্রী দেবশ্রী অজস্রবার আমার প্রোগ্রামে এসেছে। কাঞ্চন উৎসব থেকে শুরু করে ভাস্কর বাবু রয়েছেন, আমার কাউন্সিলররা রয়েছেন, তাপসদা রয়েছেন, সর্বোপরি আমার দিদি বৌদিরা, বোনেরা, দাদারা রয়েছেন। সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। বাংলার হস্তশিল্পকে আজকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের বর্ধমানের ছেলে অন্য যে কাজটা এখানে করছেন, মানে আমার খুব ভালো লাগছে। কারণ আমাদের বিধানসভায় আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই হস্তশিল্পকে সবার কাছে পৌঁছে দেওয়ার যে চিন্তা ভাবনা তিনি করেন, সেই চিন্তা ভাবনা আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্ধমানের ছেলে অন্য হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটের মাধ্যমে গোটা বিশ্বে তিনি এই হস্তশিল্প আমাদের পৌঁছে দিচ্ছেন। এবং যারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন জিনিস কিনতে পারবেন, এটা আমাদের কাছে অত্যন্ত একটা ভালো ব্যাপার। কারণ তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে এত সুন্দরভাবে তিনি এইভাবে এত সংখ্যক মানুষকে এখানে একটা জায়গায় নিয়ে এসে তিনি এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান করছেন। অবশ্যই অর্ণবকে আমরা ধন্যবাদ জানাই। তার চিন্তা ভাবনা, তিনি প্রথম দিন থেকে আমাদের কাছে গেছেন, কিন্তু আমি বুঝতেই পারি নাই যে ও কী করতে চাইছে। কিন্তু আজকে এসে বুঝতে পারছি যে বাংলার হস্তশিল্পকে প্রতিটি জায়গায় প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওর যে চিন্তা ভাবনা, এটা সুনাম না করে আর পারা যায় না। যেটা আমরা বারবার ভাবি, সেই ভাবনাকে উনি আজকে ও নিজে আজকে সব জায়গায় পৌঁছে দিতে চাইছে। তাই বহু মানুষ, সবাই আমার প্রায় পরিচিতি মানুষ আজকে বর্ধমান শহরের সব গুণীজনেরা, আমার দিদি বৌদিরা সবাই এখানে এসেছে। এটা আরও ভালো লাগছে। মঞ্চে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন, সর্বোপরি আপনারা রয়েছেন। ওর চিন্তা ভাবনাকে ও যেটা চাইছে অন্য যেভাবে পৌঁছে দিয়ে আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আমরা যেমন অন্য অন্য জিনিসও কিনতে পারি, আপনি বাংলার হস্তশিল্পের যেসব জিনিস যেগুলো বাড়িতে বসে বসে তৈরি করে, সেই জিনিসগুলোকে আপনি বাড়িতে বসেও যে আপনি পেতে পারেন, সেইরকম একটা জায়গা ও চেষ্টা করছে। এতে আমরা ধন্যবাদ জানাই ওর চিন্তা ভাবনাকে। সবাই ভালো থাকবেন, নমস্কার। করুণাময়ী রানী রাসমণি সহ বিভিন্ন টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার এখানে মেয়েরা বিশেষ করে দাঁড়িয়ে রয়েছেন স্বনামধন্য অভিনেতা ভাস্কর চ্যাটার্জির মুখ থেকে দু চার কথা শোনবার জন্য বারে বারে বলছেন তুমি প্লিজ বলতে বলো, তাই কিছু বলতে অনুরোধ জানাচ্ছি। তো বর্ধমান আমার কাছে খুবই পরিচিত, বর্ধমানের মানুষও খুবই পরিচিত। আপনারা আজকে রবিবার সন্ধ্যেবেলা সবাই এখানে একত্র হয়েছেন এক ডাকে, সেটা দেখে খুব ভালো লাগছে। এনজয় করুন, বেশি কথা বলবো না, কারণ এখানে অনেক কিছু অনুষ্ঠান এখনো বাকি আছে। ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, আমার এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। অনেকটা সময় পেরিয়ে গেছে, আমি অলরেডি রানিং লেট। এখনো চুমকি হয়ে জলজল করছেন টলিউডে স্বনামধন্য বিখ্যাত জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মাননীয়া দেবশ্রী রায় রয়েছেন। তাকে আজকে আমরা একদিকে বঙ্গবাসী তো ওয়েবসাইট লঞ্চ হচ্ছে, বললাম না, আপনারা অনুষ্ঠান দেখুন এবং সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা। এবং একটা জিনিস বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকাটা খুব জরুরি, সুস্থ না থাকলে কেউ কিছু করতে পারবে না। সো বি হ্যাপি, সবাই সবার সঙ্গে মিলে চলুন, ভালোবাসুন, যেমন মানুষ ভালোবাসবেন, প্রকৃতি ভালোবাসুন, পশুদের ভালোবাসুন, পাখিদের ভালোবাসুন। এটাই আমি সবসময় সব জায়গায় গিয়ে বলি। সবার পাশে থাকবেন, কাউকে বাদ দিয়ে কিছু হয় না। পশু পাখি প্রকৃতি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। করছি না দিদির সঙ্গে প্রথম দিক থেকে যারা এগিয়ে এসেছেন, দিদির সঙ্গে ছিলেন, তারা মিউজিকটা একটু অন করে দেবেন একটু জোরে আমাদের সকলের কাছ থেকে। পশ্চিমবঙ্গ ছাড়াও পশ্চিমবঙ্গের বাইরে তথা গোটা বিশ্বব্যাপী তাদের শিল্পগুলি তুলে ধরতে পারবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন। তাই এই মুহূর্তে আমরা বলতেই চাই, উই আর নট জাস্ট লঞ্চিং এ ওয়েবসাইট, উই আর লঞ্চিং এ নিউ
আমরা এই ওয়েবসাইটটি আজকে লঞ্চ করলাম, আপনারা তার সাক্ষী থাকবেন। আশা রাখবো ভবিষ্যতেও আমাদের সঙ্গে থেকে আরও আমাদের বঙ্গবাসীকে এগিয়ে নিয়ে যাবেন। চলো পাশে সমস্ত সবাই দাঁড়ানো, তার মধ্যে ওয়ান অফ দি মরি আমার পাশে আমি বলিনি বঙ্গবাসী আজকে যে লঞ্চ ইভেন্টটা তোমরা দেখছো, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে সুবিধা দিতে। উনি যদি আজকে আমাকে এই প্ল্যাটফর্মটা না দিতেন, আমার এখানে আমার স্বপ্নটা আধুরাই থেকে যেত। কারণ কি 2017 সাল থেকে যে 2025 আমি কিন্তু লঞ্চ ইভেন্ট শুরুই করতে পারছিলাম যে কীভাবে করবো। দিদি আমাকে বললেন যে শুরুটা করছি, তুই আসিস তো? আমার দিদি একদম পাশে আছি। তো দিদির অর্গানাইজেশনে এত ভালো একটা শো, বর্তমানে পক্ষে সব থেকে বড় শো, মানে আগের বছর শোয়ার তোমার হিট, এই বছর এত ভালো ভালো বিজনেস এন্টারপ্রেনাররা আমাদের একদম সাথে তাই, রয়েছে। একদম মানে তাই। অডিও একটা বুঝতে পারছি যে আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের পাশে কত মানুষ রয়েছে। যে কোনো বড় কাজ করতে গেলে সবার আগে কি মানে কোনো কিছু মেটেরিয়াল দরকার, বাট আমাদের এইরকম ধরনের কনসেপ্টের জন্য মানুষ দরকার। তো সবাইকে আমরা পেয়েছি, এইভাবে যেন সবাই সবার হাত ধরে ভালো কাজের মধ্যে এগিয়ে যেতে পারি। ফেস অফ ওয়েস্ট বেঙ্গল এবছর যেমন এত সুন্দরভাবে অনুষ্ঠান হচ্ছে, পরের বছর কেন বছর বছর এরকম সব সাথে নিয়ে থাকবো, তাই তো? খুবই ভালো লাগছে, এক্সপিরিয়েন্স গ্যাদার করবো, যাই ওটা এনজয় করি, তারপর বুকে বঙ্গবাসী আজ বাংলার ঘরে ঘরে, বিশ্বের ঘরে ঘরে এই বঙ্গবাসী অশ্লীলতা পৌঁছে দিচ্ছে, কি বলবেন? সব থেকে বড় কথা হচ্ছে এই যে প্রজেক্টটা ভাবা হয়েছে, সর্বপ্রথম ধন্যবাদ দেবো অরিকে। খুব ভালো চিন্তা ভাবনা। আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের চারিপাশে এত ভালো ভালো হস্তশিল্প আছে যা অনেকের কাছে পৌঁছায় না, এই পৌঁছানোর মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ওরা। তো বঙ্গবাসী একটা বিরাট কাজ করছে, আমার কাছে খুব গর্বের এবং খুব ভালো লাগছে। আজকে ওদের ওয়েবসাইট লঞ্চ করেছে, আগামী দিন সবার কাছে পৌঁছে যাবে। দাদা, এই যে হস্তশিল্প বাংলার গর্ব, আজকের দিনে আমরা অনলাইনে যে ফ্লিপকার্ট হোক বা অন্য কোনো জিনিসে বাংলার হস্তশিল্প খুঁজে পাই না, সেখানে নতুন নতুন জিনিস খুঁজে পাই। এই যে বাংলার ঐতিহ্যকে আজকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে এই বঙ্গশ্রী, তার জন্য কী বলবেন? এই প্রকল্পটা এটা খুব একটা ভালো প্রশ্ন আমার কাছে, যে অন্যান্য ফ্লিপকার্ট বা অ্যামাজন যে সমস্ত কোম্পানি আছে সেখানে হয়তো আমাদের সার্চ করে অনেক খুঁজতে হয়। তো বঙ্গবাসী একমাত্র প্ল্যাটফর্ম যেখানে যেই ওয়েবসাইটে ঢুকলে শুধুমাত্র হস্তশিল্প পাওয়া যাবে এবং একটা দিকের নয়, সমস্ত রকম হস্তশিল্প সেখান থেকে মানুষ পেয়ে যাবে। তো মানুষের কাছে এটা অনেক সুবিধা হবে, যে কোনো হস্তশিল্প কালেক্ট করতে গেলে তারা বঙ্গবাসীর ওয়েবসাইটে ঢুকলেই যে কোনো হস্তশিল্প পেয়ে যাবে। তো এটা মানুষের অনেক সুবিধা হবে। শেষ প্রশ্ন করুন, এই বঙ্গশ্রী যে হস্তশিল্প করছে তার জন্য বাংলার যে মানুষ যারা কাজ করছে, শ্রমিকরা আছে, মহিলারা কাজ করছে, তাদেরও তো দুটো পয়সা উপার্জন হবে। অবশ্যই এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ অনেক শিল্পী আছে যারা কাজ করে মানুষের কাছে পৌঁছাতে পারে না। এই বঙ্গবাসী প্ল্যাটফর্ম থেকে তাদের অনেক উপকার হবে এবং তাদের যত শিল্পীর কাজ যত মানুষের কাছে পৌঁছে যাবে, আমার যেটা মনে হয়, তো তাদের আরও ক্রিয়েটিভিটি বেড়ে যাবে, তাদের আরও প্রোডাকশান বাড়বে। তো অল ওভার আমাদের শিল্প সম্ভার যেটা আমরা বলি সেটা অনেক বৃদ্ধি পাবে। তো এটার জন্য থ্যাংক ইউ বঙ্গবাসী এবং অরি। আরও অনেক ভালো কাজ হোক, আগামী দিন অনেক বেশি সুন্দর হোক এবং পৌঁছে যাক বঙ্গবাসী সকলের কাছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে। বঙ্গবাসী অনেক ছেলে, মানে পরিশ্রমী ছেলে। তো আজকে এইরকম একটা ইভেন্টের মাধ্যমে এটা লঞ্চ হচ্ছে, এটা আমাদের শোটার জন্য যেমন একটা তেমনি আশা করি এর হাত ধরে বাকি সব ছেলে মেয়েদেরও অনেক দূরে এগিয়ে যাবার একটা রাস্তা খুলে যাবে এবং অনেক আছে বাকি আমরা সকলে মিলেই চাইবো এটা আজকে আমাদের শোয়ের হাত ধরে সব জায়গায় চলে যায়, বঙ্গবাসী চলে যায়।
বাংলার ঘরে ঘরে আপনার হাত ধরে কি বলবেন? দেখুন, আমি সবসময় চেয়েছি, শুধু আমি নয়, আমার প্রত্যেকটা টিম মেম্বার্স চেয়েছে যে বাংলার জন্য কিছু করতে। আর সেই সূত্রপাত ওখান থেকেই যে বঙ্গবাসী, অর্থাৎ এই বঙ্গে যারা বসস্থান করছেন তারাই বঙ্গবাসী, এবং এই বঙ্গে যে সমস্ত হস্তশিল্পীরা রয়েছেন তাদের জন্যই আমাদের এই মার্কেট প্লেস, ই কমার্স মার্কেট প্লেস। এবার এই ই কমার্স মার্কেট প্লেস কীভাবে কাজ করবে? বাংলা যে সমস্ত হস্তশিল্পীরা রয়েছেন তাদের হাতের বানানো জিনিসপত্র তারা ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে তাদের ফটো তুলে আপলোড করতে পারবে এবং গোটা বিশ্বব্যাপী বাংলার ঐতিহ্যকে মেলা ধরতে পারবে। আর বলে রাখি, এখানে আমরা যে টেকনোলজি ইউজ করছি সেখানে তাদের খুব ইজি ইন্টারফেস রয়েছে, কোনোরকম কোনো অসুবিধা হবে না। আমাদের প্রত্যেকটা টিম মেম্বার্স খুব অ্যাক্টিভ, প্রত্যেকজনকে সবাইকে আমরা যে সমস্ত ভেন্ডার্স রয়েছে তাদেরকে আমরা গাইড করি, এবং জিএসটি যাদের আছে, যারা জিএসটি সেলার তারা জিএসটি দিয়ে সেল করতে পারে, যারা নন জিএসটি সেলার আছে তারাও এখান থেকে প্রপারলি সেল করতে পারে, এবং বাংলার যে ঐতিহ্যটাকে সেটাকে আমরা তুলে নিয়ে যাব এবং তুলে ধরবো গোটা বিশ্বব্যাপীর কাছে। এটাই আমাদের মূল বক্তব্য এবং সেই টার্গেট নিয়ে আমরা আজকে আমাদের ওয়েবসাইট লঞ্চ করি। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীও চান যে আজকে হস্তশিল্প বাংলার প্রান্তে প্রান্তে পৌঁছে যান। এই যে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইট আজকে উদ্বোধন করলেন, অনলাইনের মাধ্যমে গোটা ভারতবর্ষের মানুষ আপনার হস্তশিল্প পাবে, কতটা খুশি এবং আজকে যে গামজড়া পরিশ্রম, কত আনন্দিত আপনি? দেখুন, আমরা সবাই খুব আনন্দিত, এবং আমাদের দীর্ঘ 8 বছর যে প্রতীক্ষা, 8 বছর শুধু আমরা ভেবেছি করবো কাজকর্ম টোটাল এই বিষয়টাকে নিয়ে, কিন্তু আজকে আমাদের মাননীয় বিধায়ক মহাশয় খোকন দাস মহাশয় এবং স্বরাজদা থেকে শুরু করে বিভিন্ন কাউন্সিলররা এবং দেবশ্রী থেকে শুরু করে আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই জিনিসগুলো যে আমরা করতে পারছি এবং তারা আমাদের সাধুবাদ জানাচ্ছেন। আমরা চাইবো আগামী দিনগুলোতে তারা এইভাবেই আমাদের পাশে থাকুক এবং আমরা ঠিক এইভাবেই সবাইকে নিয়ে চলতে পারি, মানে একটা বাংলার মধ্যে কমিউনিটি তৈরি করতে পারি, সেটা আমাদের মূল উদ্দেশ্য। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অনল দাস, আমি বঙ্গবাসীর প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, এবং আমি পরিচয় করে দিই। আমার সাথে আমার যে টিম মেম্বার্সরা রয়েছে, একবার থেকে পিয়ালি, উনি একজন শিল্পী যিনি বঙ্গবাসীকে যে সমস্ত হস্তশিল্পগুলি রয়েছে সেগুলোকে উনি প্রদান করছেন আপাতত অ্যাজ এ ভেন্ডার। সুস্মিতা রয়েছে, যিনি পুরো কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে বঙ্গবাসীর প্রত্যেকটা জিনিস দেখেন। সুমন রয়েছে ফটোগ্রাফি, রাজাদা রয়েছে কন্টেন্ট ক্রিয়েশন এবং পুরো ম্যানেজটা উনি দেখেন। এখানে শুভজিৎ রয়েছে আইটিতে, উনি মেনলি বঙ্গবাসীর যে সমস্ত আইটি কাজকর্মগুলো উনি দেখছেন। তাছাড়া ইয়াস রয়েছে আমাদের যে ওয়্যার হাউস ম্যানেজমেন্ট করছেন। সিরুজনী রয়েছে একজন শিল্পী, তিনি নিজে বঙ্গবাসীর জিনিস বিভিন্ন হস্তশিল্প জিনিসগুলো তিনি আমাদেরকে তুলে ধরেন। আমাদের রাজ রয়েছে, যেগুলো বঙ্গবাসীকে ম্যানেজ করে, একজন অ্যাজ এ ম্যানেজার পুরো ব্যাপারটা দেখছেন, গাইড করছেন। তাই থেকে বাবু ভাই আমাদের টিম ম্যানেজমেন্ট করে এবং আমাদেরকে সবাইকে সুস্থ সবল ডাকে, জল দিয়ে অ্যাজ এ মেন্টর আমাদের মাথার উপরে যতটুকু প্রবলেম সুবিধা অসুবিধা সবটাই বাবু ভাই দেখছে। থ্যাংক ইউ দাদা। আর আমাদের একটা থিম সং আছে, আমরা থিম সং রেডি করেছি, সেটা এখানে টাইমের অভাবে প্রতিস্থাপন করতে পারিনি। আমরা চাইবো ইয়াসের মুখ থেকে আমরা সেই থিম সংটা অ্যাটলিস্ট আপনাদের সামনে দুটো লাইন আমরা শোনার চেষ্টা করুন। সোনালি সবুজে ভরা এ বাংলা, সাতরঙা উৎসবের ছেঁড়া বাংলা, আবেগের অনুরাগে এ বাংলা, ভালোবাসা ও স্নেহে ভরা আমার বাংলা, মিষ্টি বাংলা ভাষা, মিষ্টি বাংলার হাসি, ও বাংলা প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি, বঙ্গবাসী বঙ্গবাসী বঙ্গবাসী, আমরা বঙ্গবাসী 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 বঙ্গবাসী, আমরা বঙ্গবাসী। থ্যাংক ইউ। আর একটা ছোট কথা, যেটা আমাদের শোটাকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা লঞ্চ করলাম, এটা ক্লিওপেট্রা ফেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2025 সিজন 2 সুইরাদি যিনি অর্গানাইজার তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন এখানে এই আমাদের অনুষ্ঠানটা যাতে আমরা করতে পারি এবং আমাদের ওয়েবসাইটটা লঞ্চ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, পাশে থাকুন এবং আমরা চেষ্টা করবো, আমরা কমিট করছি আগামী দিনে এবং বঙ্গবাসী বাংলার যে হস্তশিল্পগুলো সেগুলোকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে সবার কাছে। থ্যাংক ইউ সো মাচ। সবসময় দিদির সঙ্গে থাকবো, দিদি দিয়ে আঁকতে রেখো।